বিভিন্ন শিক্ষক, বুদ্ধিজীবী, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী, সমর্থক বৃন্দ, সহকর্মীবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। দেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন আমাদের আজকের এই মহান বিজয় দিবস। যতদিন বাংলাদেশ থাকবে কখনো এই দিবসের গুরুত্ব এবং তাৎপর্য কিন্তু মলিন হবে না। তবে একটা বিষয় আমাদের সকলের মনে রাখা বা স্মরণ রাখা দরকার এবং অবশ্যই একই সাথে সতর্ক থাকা দরকার, সেটা হলো বাংলাদেশের মহান যে মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতা, এই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি কখনো যেমন সক্রিয় ছিল, এখনো ঠিক একইভাবে তারা সক্রিয়। সময়ের সাথে সাথে হয়তো ষড়যন্ত্রকারীদের রূপ, রং, চেহারা হয়তো পাল্টেছে, কিন্তু চরিত্র ভিন্ন, একদমই পাল্টায়নি তাদের চরিত্র, ভিন্ন মতো পাল্টায়নি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ কিন্তু হঠাৎ করে সাগরের বুকে ভেসে ওঠা কোনো ভূখণ্ড নয়। এখানে সকল বক্তা বলেছেন, যারা আলোচনা করেছেন, আলোচক সকলে বলেছেন, লাখো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য মা বোনের সম্মানের বিনিময়, সম্ভ্রমের বিনিময় বাংলাদেশ এবং এই ভূখণ্ডটি আমরা অর্জন করেছি, এই স্বাধীনতাটি আমরা অর্জন করেছি। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সেই গৌরবময় ইতিহাস নিয়ে রচিত হয়েছে অসংখ্য গল্প, কবিতা, বই রচিত হয়েছে। অনেকেই হয়তো জানেন, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনাবলী নিয়ে স্বাধীনতা ঘোষক, বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নিজের লেখা কিন্তু একটি প্রবন্ধ রয়েছে এবং সেটির নাম একটি জাতির জন্ম। এই নিবন্ধনটি বা প্রবন্ধটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অনন্য দলিল। সম্মানিত উপস্থিতি, পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল, তারা করেওছিল, অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। আর এই অপরামদর্শী অপচেষ্টার কারণে পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে।